ঘটনাটির সময়কাল 1940 কি 50 বা এরকম একটা সময়, নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর এক খালার সাথে। তো আমার আম্মুর ওই খালা, ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের গ্রাম। তো জায়গাটা এটা রাজবাড়ী জেলার এটা খানখানাপুর নামক একটা জায়গা বা এরকম আশেপাশে আর কি। তো ওই সময় যে ওনাদের এক্সাক্ট গ্রামটা যে কোনটা ছিল আমার আম্মু ঠিক বলতে পারেনি, কারণ ওনারা পরবর্তীতে রাজবাড়ী শহরে চলে আসেন আর কি। তো যার কারণে ওই গ্রামের নামটা এক্সাক্ট বলতে পারেননি। তো যাই হোক, অনেক আগের ঘটনা, তো অনেক তথ্যই আসলে মানুষের মনে থাকে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে বেশ কিছু মানে হয়তোবা লোকেশন বা সময়, এই বিষয়গুলো ওইভাবে বলাটা আমার জন্য একটু টাফ হবে। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর সম্ভব বলার জন্য। তো ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের একটি গ্রামে। তো যথারীতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ওই বর মানে আমার আম্মুর ওই খালু, তিনি তার ওয়াইফ মানে আমার আম্মার ওই খালাকে নিয়ে আসছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন ওই সময়ে আসলে বিবাহ শাদীগুলো মোটামুটি সম্পন্ন হওয়ার জন্য একটি কমন বাহন ছিল, খুব জনপ্রিয় বাঙালির একটা ঐতিহ্য, সেটি হচ্ছে পালকি। পালকিতে চড়ে বিয়ে হতো। আর যেহেতু পাশের গ্রামই ছিল, এই জন্য পালকিটাই খুব সহজ ছিল। আমার আম্মুর খালা উনি পালকির মধ্যে ছিলেন, আর খালু বাহিরে হেঁটে হেঁটে আসছিলেন, আর বেহারা ছিল এবং আরো কিছু আত্মীয় স্বজনরা সাথে ছিল। তো বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে এবং বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে যায়। যদিও ওই গ্রাম থেকে মানে আমার আম্মুর ওই খালা উনি যেই গ্রামে আর কি, হ্যাঁ, ওই গ্রাম থেকে ওই খালুর গ্রামে যেতে ওয়াকিং ডিস্টেন্স হয়তো বা 1 ঘন্টা বা এরকম সময় আর কি। এখন সময়টা ওই শীতকালের মতো ছিল, এই যে এখন নভেম্বর মাস চলছে, নভেম্বর মাসের মতো এরকম একটা শীতের সময় ছিল। সাধারণত আসরের আজানের পরে মাগরিব হতে খুব বেশি সময় থাকে না আর কি। তো বিয়ের অনুষ্ঠান জোহরের পরে শুরু হয়, বিদায় নিতে নিতে মোটামুটি আসর হয়ে যায়, আসর পার হয়ে যায় অনেকটা। তখন যেহেতু রাত হয়ে যাবে, সবাই তাগাদা দিচ্ছিল। আর ওই সময়ে সন্ধ্যার পরে কিন্তু গ্রামে একদম শুনশান নীরবতা নেমে আসে। আর বিয়ের বরযাত্রীতে বা যদি কনে নিয়ে আসে, ওই পথে অনেক সময় ডাকাতেরও ভয় থাকতো, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। তো অনেকগুলো বিষয়, অনেকগুলো রিস্ক প্যারামিটার সামনে রেখে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। যাই হোক, আসরের কিছু সময় পরে সবাই রওনা দিয়ে দেন। রওনা দিতে দিতে একটি জায়গায় আসেন। ওই জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান ছিল, তবে বহুদিন যাবত নাকি ওখানে আর কোনো লাশ দাহ করা হয় না। তো ওই জায়গাতে বেশ কয়েকটি লম্বা তাল গাছ ছিল। এদিকে প্রায় আধা ঘন্টারও বেশি সময় হেঁটে আসার পর ওই যারা পালকির বেহারা যারা ছিল তারা একটু ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুটা সময় বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য তারা পালকিটা রেখে দেয় ঠিক তাল গাছের কাছাকাছি। এদিকে আমার আম্মুর যে খালু, ওনারও একটু বিশ্রাম নেওয়ার দরকার ছিল। আধা ঘন্টার বেশি সময় পর পথ হেঁটে এসেছে, আর সারাদিন বিয়ের ব্যস্ততা একটু ধকল তো ছিলই। তো যাই হোক, এদিকে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আমার আম্মুর ওই খালু উনি কি করেছেন, উনি একটু সাইডে গিয়েছেন, ওনার অন্য আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে কিছুটা কথা বলবেন বা অন্য কোনো জরুরি কাজ ছিল, তাদের সাথে কথা বলা সংক্রান্ত বিষয়। তো মোটামুটি মিনিট 10 এরকম হয়েছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, একদম সন্ধ্যা নিকটে। তো আমার আম্মুর খালু যখন পালকির কাছে হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ উনি দেখতে পান একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ, গেরুয়া পোশাক পরা, ঠিক ওই যে বাউলরা এক ধরনের গেরুয়া পোশাক পরে, এবং হাতে এক ধরনের কেটলির মতো থাকে, যারা সাধু সন্ন্যাসী এই ধরনের একটা কেটলির মতো রাখে আর কি। তো এইরকম একটা
মানুষ বা অন্য কিছু, কিন্তু দেখে বোঝা যাচ্ছে তার দাড়ি একদম পা পর্যন্ত এবং মাথার চুলে জট রয়েছে, কিন্তু একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ। এবং সে কি করলো, সুন্দর করে ওই পালকির মধ্যে ঢুকে গেল হেঁটে হেঁটে হেঁটে। আমার আম্মুর খালু তো অবাক, কিরে এটা কি গেল, এই এত ছোট মানুষ পালকির মধ্যে গেল কেন? সে তখন দৌড়ে পালকির কাছে চলে যায়। এখন পালকির দরজা কিন্তু কিছুটা ফাঁকা ছিল, সামান্য একটু ফাঁকা ছিল, একটু বাতাস আসার জন্য আমার আম্মুর ওই খালা একটু দরজাটা ফাঁকা করে রেখেছিলেন। তো উনি দ্রুত ওই দাদার কাছে গিয়ে ওনার স্ত্রীকে বলেন, এই এর ভিতরে মাত্র একজনকে ঢুকতে দেখলাম, ছোট্ট একটা মানুষের মতো, তুমি দেখেছো? ও বলে, কই না তো, এখানে তো কিছু আসেনি। তো খালুর কথা শুনে আমার আম্মার খালাও বেশ অবাক হন যে এখানে মানুষ ঢুকলো কিভাবে, এখানে তো আমি বসে আছি, কোনো মানুষ তো দেখলাম না ভিতরে ঢুকতে। তো উনিও একটু কৌতূহলী হন যে কি ব্যাপার, কোথায় ঢুকলো একটু দেখি। তো দুজন মিলেই, আমার আম্মুর খালাও উনি পালকির মধ্যে খুঁজছেন, খালুও খুঁজছেন, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। এদিকে বেহারারা চলে আসে। তো বেহারাদেরকে জিজ্ঞেস করা হয়, এমন কাউকে দেখেছো? ছোট্ট একটা আমি দেখলাম মানুষের মতো। ওরা বলে, না তো, এরকম কাউকে তো দেখিনি। তখন একজন বেহারা বলে যে এখানে আসলে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, জায়গাটা ভালো না, চলেন আমরা দ্রুত এখান থেকে চলে যাই। তো যাই হোক, সবাই রওনা দেন। মোটামুটি মিনিট 20 মধ্যে আবার আমার আম্মুর খালা ওনার শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়িতে চলে আসেন। তো তখন কিন্তু মাগরিবের আজান হয়ে আরো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সবকিছু স্বাভাবিক। প্রায় 2 থেকে 3 মাস কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো বিষয়ই নাই। তো এরপর থেকে কিছু কিছু সমস্যা, মানে একদম ছোট ছোট কিছু সমস্যা দেখা দেয়। ওগুলো আসলে মেজর কোনো সমস্যার মধ্যে আসলে ধরা যায় না, এবং আমি যদি সেগুলো উল্লেখ করি সেগুলো আসলে ওরকম উল্লেখযোগ্য নয়। যেমন ঘুমের মধ্যে আমার আম্মার খালাকে বোবাই ধরতো, আমরা যেটাকে বোবাই ধরা বলি আর কি। তো এরকম বোবাই ধরা, তারপর ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠা, তাই এইগুলো তো আসলে ওইভাবে প্যারানর্মাল কোনো বিষয়ের ধরার মধ্যে আসলে পড়েও না নর্মালি। তো যাই হোক, তো বিয়ের মোটামুটি মাস 3-4 মধ্যে বোঝা যায় যে আমার আম্মুর ওই খালা সন্তান সম্ভবা। তো যাই হোক, সন্তান সম্ভবা হিসাবে উনি ওনার শ্বশুর বাড়ি থেকে যতটুকু যত্ন আত্তি পাওয়ার দরকার ছিল সেগুলো পাচ্ছেন। তো মোটামুটি স্বাভাবিকই যাচ্ছিল। এরপরে যখন ওনার প্রেগনেন্সির সময় প্রায় 8 মাসের মতো, আর আমরা তো জানি যে নারীদের প্রেগনেন্সির সময় কিন্তু পেট ফুলে যায়, যেহেতু তার সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে। তো 8 মাসের মতো যখন হয়ে গেছে, আর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাচ্চা পেটের মধ্যে নড়াচড়াও করে, সেটা মা বুঝতে পারেন। তো 8 মাসের পর কি হলো যে আমার আম্মুর ওই খালা এবং আশেপাশের মানুষ, আমার মানে তারা বুঝতে পারতেছে যে প্রতিনিয়ত ওই খালার পেটের যে ফুলে ওঠা, এই উচ্চতাটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পেটের মধ্যে যেই বাচ্চাটি রয়েছে সেও ওরকম নড়াচড়ার করে না। এখন যদিও বা উনি বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারেননি, বয়সও তো ওনার বেশি ছিল না। এখন অনেকেই বলতো, কি ব্যাপার বৌমা, তোমার পেট ফোলা কমে যাচ্ছে কেন? তখন উনি বলতেন যে না, আমি তো কিছু জানি না বা বুঝতে পারছি না। অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, মাত্র অল্প কিছু দিনের মধ্যে, মানে হয়তো 1 মাস এরকম সময় হবে, পেট একদম স্বাভাবিক হয়ে যায়, মানে একদম স্বাভাবিক মানুষের পেটের মতো একদম সমান হয়ে যায়। এবং উনি বুঝতে পারেন ওনার পেটের মধ্যে কোনো সন্তান নেই। অবাক ব্যাপার, পেটের মধ্যে সন্তান নড়াচড়া করেছিল সেটি উনি ফ্রিকুয়েন্টলি অনুধাবন করেছেন। উনি সন্তান সম্ভবা, এটা নিয়েও কোনো সন্দেহ ছিল না 8 মাসের
সন্তান সম্ভবা ছিলেন উনি। এরপর থেকে হঠাৎ করে পেট কমে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে পেটের মধ্যে সন্তান ভ্যানিশ হয়ে যায়, একদম নাই হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? প্রথমে ওই শ্বশুরবাড়ির লোকজন ওনারা চিন্তা করেছে হয়তোবা বৌমার পেটের মধ্যে টিউমার হয়েছে, এই কারণে হয়তোবা পেট ফুলে গিয়েছিল বা অন্য কোনো কারণে পেট ফুলে যে গিয়ে থাকতে পারে, আর আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে গেছে। আবার কেউ কেউ অনেক কটু কথাও বলেছেন যে মিথ্যা প্রেগনেন্সির কথা বলেছে, মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে যাতে একটু বেশি আদর যত্ন পাওয়া যায়, বাড়ির কাজ কম করতে হয়, কারণ গ্রাম দেশে তো বাড়ির বউরা অনেক কাজ করেন, আর গেরস্ত বাড়ি হলে তো কথাই নেই। তো এই ধরনের অনেকেই অনেক কথা বলে। তো উনি তো জানতেন আসলে এর কোনো কথাগুলোই সত্যি নয়। যাই হোক, উনি প্রায় 6-7 মাস পর আবার উনি সন্তান সম্ভবা হন। তো একই রকম ভাবে সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। যখন ওনার প্রেগনেন্সির বয়স 7 থেকে 8 মাস, এইরকম একটা সময়, ওই সময় কিন্তু ওই বাড়ির সদস্যরাও, তারাও স্থানীয় যে যারা ধাত্রী আছে বা অন্যান্য যারা কবিরাজ আছে তাদেরকে দিয়েও কিন্তু পরীক্ষা করিয়েছে। তারা সকলেই বলছে হ্যাঁ, ওনার পেটের মধ্যে সন্তান আছে এবং সন্তান জীবিত, নড়াচড়া করছে। এই 8 মাসের পরে হঠাৎ করে সেম ঘটনা প্রথমবার যেটা ঘটেছে সেটিও ঘটতে থাকে। হঠাৎ করে পেটের উচ্চতা কমতে থাকে অস্বাভাবিকভাবে, এবং প্রায় 1 মাসের মধ্যে ঠিক আগে যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটে, একদম স্বাভাবিক, তার পেটের মধ্যে কোনো সন্তান নেই। তাহলে প্রিয় লিসেনার্স, এই সন্তানগুলো কোথায় যাচ্ছে? এবারও আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে, অনেক কটু কথা বলে। গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে অনেক মহিলা আত্মীয় স্বজন যারা আছে ওনারা অনেক কটু কথা বলেন। ঠিক এমন প্রচুর কটু কথা উনি সহ্য করছেন। তো যাই হোক, এরকম 2 বার না, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। তখন ওই বাড়ির লোকজনই তারা বলেন যে আসলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই কোনো পিশাচ পেটের মধ্যেই এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা নয়। প্রথম দিকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তাররা এই বিষয়ের কিছুই ধরতে পারেনি। পরে ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হলেও হুজুর বলেন যে এই রোগীর এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের বাড়িতে যেতে হবে, কারণ এর সাথে খুবই দুষ্টু একটা খবিশ জিন রয়েছে। আমি এইখান থেকে যদি তার হাজির করার চেষ্টা করি সে আসবে না, আপনাদের বাড়িতেই আমাকে যেতে হবে। তো যেহেতু হুজুরের যে গ্রাম আর ওই গ্রামের ডিস্টেন্স খুব বেশি ছিল না, মোটামুটি 40-50 মিনিট হেঁটে চলে আসা যায়। তখনকার যুগে তো এত যানবাহন ছিল না, মোটামুটি মানুষ পায়ে হেঁটেই বেশি চলাফেরা করত। তো হুজুর দিনের বেলা আসেন, আসার পর চেষ্টা করেন এই আমার আম্মুর খালার সাথে যেই জিন আছে বলে যে সন্দেহ করা হচ্ছিল সেটা হাজির করার জন্য, বা সেই জিনটাকে হাজির করার জন্য। সারা দিন ধরে অনেক চেষ্টা করা হয়, কোনোভাবেই ওই জিন হাজির হয় না। হুজুর চিন্তা করে যে এই দুষ্টু জিনকে সে হাজির করেই ছাড়বে, যেভাবেই হোক। তো হুজুর বুঝতে পারেন দিনের বেলা এই জিন হাজির হবে না, এর হাজির হতে গেলে সন্ধ্যার পর। সত্যি প্রিয় লিসেনার, সন্ধ্যার পর যখন হুজুর রিচুয়াল শুরু করেন, হঠাৎ করে তারা ওই বাড়ির পাশে একটা ডোবার মধ্যে খলখল আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে ডোবার মধ্যে কেউ কিছু একটা গোসল করছে বা পানির ভিতর থেকে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণের মধ্যে ওই ডোবার ওই পাশ থেকে ভেজা শরীরে দেখা যায় ছোট্ট একটা মানুষ হেঁটে হেঁটে বাড়ির উঠোনের দিকে আসছে, এবং তার শরীরে গেরুয়া পোশাক,
পা পর্যন্ত চুল, পা পর্যন্ত দাড়ি, চুলগুলো জট পাকানো, চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, এবং হাতে ওই যে সাধু সন্ন্যাসীদের হাতে যে কেটলির মতো থাকে সেটা। এবং এসেই সবাই তো খুব অবাক হচ্ছে, বাড়ির সবাই সেটা দেখছে, এমন না যে শুধু একজন দুইজন দেখছে, সবাই দেখছে। এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে সে। গালিগালাজের পরে বলে যে এই আমাকে কেন ডেকেছিস? তখন হুজুর বলে যে তুই এই নারীর পেছনে কেন লেগেছিস, কেনই বা এর ক্ষতি করছিস, কেনই বা এর বাচ্চাগুলোকে খেয়ে ফেলছিস? তখন সে বলে যে আমি ওই যে দূরে যে পরিত্যক্ত শ্মশান রয়েছে, ওই শ্মশানের যে তাল গাছ সেখানে থাকতাম। সন্ধ্যার আগে যখন পালকি আমার তাল গাছের নিচে রাখা হয়, তখন আমি আমার একটা শিকার পেয়ে যাই। আমি প্রতিনিয়ত এর পেটের মধ্যে থাকা যে বাচ্চাগুলো সেগুলো খেয়ে ফেলছি এবং আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে উঠছি। আমি ইতিমধ্যে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি, তোরা আমার কিছুই করতে পারবি না। আর পালকিটা যখন ওখানে রাখা হয়েছিল, আমি ওইখান থেকেই তার পিছনেই, এবং আমি তার শাড়ির আঁচল ধরে ঝুলতে ঝুলতে চলে আসি এই বাড়িতে, এবং এরপর থেকে আমি এর রক্তের সাথে মিশে গেছি। আর আমি এইখানে আশেপাশে ডোবায় থাকি এখন, আর আমি এর কাছ থেকে কোনোভাবেই যাব না। তখন হুজুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সে কিছুতেই রাজি হয় না। প্রিয় লিসনার্স, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে কি দেখি যে কোনো কারো ঘাড়ে যদি জিন আসে বা কেউ যদি পজেসড থাকে, তখন সেই জিনকে তার ঘাড়ের উপর হাজির করে বা তার মধ্যে হাজির করে কথা বলে মানে সবাই বুঝতে পারে যে আসলে কি সমস্যা। কিন্তু এইখানে বিষয়টা হয়েছে কি, ওই সন্ধ্যার পরে জিন একদম সরাসরি ওই যে মানে বামন আকৃতির জিন, যেটাকে আমরা গদ্রবঙ্গা বলি, এই জিন সে এসে সবার সামনে, সবাই সেটা দেখছে। অনেকেই তো বাড়ির বেশ কিছু মহিলা তো ভয়ে ফেইন্ট হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে। পুরুষ সদস্যরা কয়েকজন ছিল, তারা সেটা দেখছে, আর অন্য নারী সদস্যরা তো ভয়ে ওখান থেকে পালিয়েছে। আর অনেক পুরুষ সদস্যরাও কিন্তু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মানে অল্প কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে এই বিভৎস জিনিসটাকে দেখছে আর তার কথা শুনছে। তো কিছুতেই সে যেতে রাজি হয় না। সে বলে যে সে যাবে না, এই কথা বলে সে চলে যায়, এবং চলে যায় কোথায়? আবার সে ডোবার মধ্যে চলে যায়। হুজুর বলে যে আমার দ্বারা এই কাজ হবে না, আমার কথায় বা আমার তদবিরে এই দুষ্ট জিনটি যাবে না, আপনারা আরো ভালো কোনো হুজুরকে দেখানোর চেষ্টা করেন। প্রিয় লিসেনার্স, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছিল না। এমনিতে কোনো সমস্যা করতো না সাধারণত, কিন্তু সমস্যা তখনই হতো যখন উনি প্রেগনেন্ট হতেন। তখন এই যে একটা সমস্যা, এই সমস্যাটা হতো, যে সমস্যাগুলো ইতিপূর্বে ঘটেছে, যেটা আমি এতক্ষণ বললাম আর কি। তো এই আমার আম্মার খালা খালু ওনারা খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়েন যে এই খবিশ জিনের হাত থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? এমন কি কোনো আল্লাহর বান্দা নেই যার ওসিলায় আমরা মাফ পেতে পারি? অনেককেই তো দেখানো হলো। তখন আমার আম্মুর খালা উনি বলেন যে সবাইকে তো দেখানো হয়েছে, যেহেতু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, যিনি সমস্যার সমাধান করতে পারেন তার কাছেই আমরা চাই, মানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি। তখন আমার আম্মার ওই খালা খালু প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করো, মানে এর থেকে বাঁচাও, এই সমস্যার কারণে আমরা মা বাবা হতে পারছি না, এই খবিশ জিনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। প্রিয় লিসেনার্স, মোটামুটি আরো প্রায় 1 বছর, মানে এই যে হুজুর যে এসেছিল তার সাথে জিনের কথাবার্তা হয়েছে, এরপর প্রায় 1 বছর এরকম চলে যায়। 1 বছর পর আমার আম্মুর ওই খালা আবার সন্তান সম্ভবা হন। তখন তিনি আশা করেছিলেন যে এবার হয়তো সেই একই ঘটনা ঘটবে, 8 মাসের সময় আস্তে আস্তে যেই ঘটনা আগে ঘটেছে সেটা হতে থাকবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার আর সেই ঘটনা ঘটে না। স্বাভাবিকভাবেই তিনি একটি
কন্যা সন্তান জন্মদান করেন। তারপর এরপরে পরবর্তীতে আর একটা সন্তান হয়েছিল, পুত্র সন্তান। এরপরে অবশ্য ওনাদের আর কোনো সন্তানাদি হয়নি বা ওনারা নেননি। এই যে আমার আম্মুর খালা খালু, ওনারা এখন কেউ জীবিত নেই, ওনারা অনেক আগে মারা গেছেন। ওনার যেই দুই সন্তান, একজন ছেলে একজন মেয়ে, ওনারা এখন, ওনাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো জীবিত আছেন। এখানে একটি কথা প্রিয় লিসেনার্স, যে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ওই খবিশ জিনটি কিভাবে চলে গেল তাদের কাছ থেকে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সেটা আমরা কেউই জানি না। এই কারণে জানি না, কারণ আমার আম্মার ওই খালা খালু, ওনারা পরবর্তীতে অনেক চেষ্টা তদবির করে, অনেক হুজুর, অনেক কবিরাজ দেখে যখন কোনো লাভ হচ্ছিল না, তখন ওনারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করতে থাকেন। তো আমরা এতটুকু মনে করেছি যে হয়তোবা আল্লাহ তাআলার তরফ থেকেই কোনো একটা ঘটনা ঘটেছে, যে বিষয়টা আমরা কেউই জানি না। হতে পারে ওই খবিশ জিনটি মারা গেছে, হতে পারে কোনো নেককার জিন এসে ওই খবিশ জিনটাকে শায়েস্তা করেছে বা তাড়িয়ে দিয়েছে বা হত্যা করেছে, বা ওই জিনটি এমনি ছেড়ে চলে গেছে। কিন্তু এটি নিশ্চিত নই যে আসলেই কি ঘটেছিল, কারণ এটি জানা যায়নি। আর যখন দেখেছে বিষয়টি আর নেই, আর কোনো সমস্যা নেই, তারাও এটা নিয়ে আর কোনো ঘাটাঘাটি করেনি। কারণ এই কারণে ঘাটাঘাটি করেনি, দেখা গেল কোনো হুজুরের কাছে গেল, হুজুর জিনটাকে কোনো কারণে হাজির করলো, জিনটা ক্ষিপ্ত হয়ে গেল, আবার পিছু নিল। এই জন্য যখন দেখলো আর কোনো সমস্যা হচ্ছে না, তারা আর কারো কাছে এই বিষয়ের সমাধানের জন্য যাননি। তো এইভাবেই এই বিষয়ের মানে এই সমস্যা থেকে ওনারা মুক্তি পেয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অপার করুণায় এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে এটাই আমরা শিখলাম, সেটা হচ্ছে যে কোনো সমস্যা আমরা যদি একাগ্র চিত্রে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সে বিষয়টি চাই, প্রার্থনা করি, যদি আমাদের স্রষ্টা কল্যাণকর মনে করেন আমাদের জন্য, তাহলে সে বিষয়টি অবশ্যই তিনি আমাদের জন্য লিখে রেখেছেন বা সমাধান করবেন, এবং সেই সমাধানের প্রতি আমাদের সন্তুষ্ট থাকা উচিত। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটি ছিল আমার আম্মুর খালার সাথে ঘটে যাওয়া গদ্রবঙ্গা জিন কেন্দ্রিক একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার নাম হচ্ছে বেলাল। স্থানীয়ভাবে উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ওনাকে সবাই বেলাল হুজুর নামেই চেনে। আমি 2013 সালের দিকে যখন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থান করতাম, তখন আমি আমার বোনের বাসায় থেকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম আর কি। তো তখন ওখানে বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, আর ওইখানে অত্যন্ত ভদ্র একজন মানুষ হিসেবে বেলাল হুজুর খুব সুপরিচিত ছিলেন। ওনার বাড়ি আসলে ভোলা জেলায়। উনি ওখানে একটা মহিলা মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন, আর ওই মাদ্রাসার সাথেই একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের উনি পেশ ইমাম ও খতিব ছিলেন। তো আমি ওয়াক্তীয় নামাজ ওই মসজিদে পড়তে যেতাম, আর ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে ওখানকার ওই বেলাল হুজুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওনার সাথে বিভিন্নভাবে আমি কথা বলি, যদিও বা উনি শুরুতে ওনার কোনো বিষয়ে উনি সহজে বলতে চাইতেন না যে উনি কোনো বিষয় জানেন বা কি। তো ওখানে আর একজন ভাই আছে, ওই এলাকাতেই বাড়ি, তো তার নাম হচ্ছে শাকির ভাই। শাকির ভাই কথা প্রসঙ্গে আমাকে বলেন যে বেলাল হুজুরের কাছে কিন্তু দুজন জিন আসে। তা আমি খুব অবাক হলাম যে তাই নাকি। তো ওনার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, যদিও বা শুরুতে উনি কিছুতেই বলতে চাইতেন না, পরে অবশ্য আমার কাছে স্বীকার করেন যে হ্যাঁ। তো বিভিন্নভাবে আলোচনা, তখন আমি
মানে কেবল ভূতে ফেমে যাওয়া শুরু করেছি এমন একটা সময় আর কি। 2013 সালে প্রথম একবার গিয়েছিলাম, তারপরে আবার গিয়েছিলাম এরপরের সময়টা আর কি। তখন মোটামুটি আর কি ভয়ের গল্পগুলো আমি সংগ্রহ করা শুরু করেছি। তো ওই সময় ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তো উনি বলে যে অগণিত অগণিত এত ঘটনা ঘটেছে যে উনি আসলে বলে শেষ করতে পারবেন না। তো ওনার কাছ থেকে সংগ্রহীত কিছু ঘটনা, যেটা ওনার নিজের সাথে ঘটেছে, অন্যের সাথে না, উনি নিজে ফেস করেছেন, এমন কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন যেগুলো আমি ভূতে ফেমে বলেছিলাম। এর মধ্যে ওনার কাছ থেকে সংগ্রহ করা প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটির সময়কাল ছিল 1991 বা 92 সালের দিকে। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, মানে যেই জেলাটা একটা দ্বীপ, সেটা হচ্ছে ভোলা। তো ভোলায় অসংখ্য দ্বীপ রয়েছে, যেমন চর আলেকজান্ডার, তারপর চর কুকরি মুকরি, এরকম অসংখ্য দ্বীপ রয়েছে, চর জব্বার। তো এর মধ্যে একটি দ্বীপ হচ্ছে চর জব্বার। তো ওই চর জব্বারে উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। তো তখনও উনি বিয়ে শাদী করেননি। তো ওই চর জব্বারে উনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আসলে ওই আত্মীয়টা এতটা ক্লোজ আত্মীয় ছিল না যে ওখানে রাতের বেলা থাকবেন, মানে আত্মীয় জাস্ট কিছুটা দুঃসম্পর্কের এমনটা আর কি, যে দাওয়াত খেয়ে ওখান থেকে চলে আসবেন। রাতে থাকার মতো ওনার আসলে কোনো রকমের কোনো আয়োজন সেখানে ছিল না। তো উনি ওরকম প্রস্তুতি নিয়ে যাননি, আর ওনার সেটা ইন্টেনশনও ছিল না যে রাত্রে সেখানে অবস্থান করবেন। আর বিয়ে বাড়িতে তো এমনি বিভিন্ন ঝামেলা, এই কারণে উনি চিন্তা করেছিলেন যে উনি দাওয়াত খেয়ে চলে আসবেন। কিন্তু দেখা গেল যে ওই মেয়ে পক্ষ, তো মানে মেয়ে পক্ষের আত্মীয় উনি, এখন জামাই আসতে অনেক দেরি করেছিল, বিভিন্ন কারণে পথে দেরি হয়ে যায়। এই কারণে বিয়ে শেষ হতে হতে বেশ অনেক সময় লেগে যায়, এবং বিয়ে শেষ হওয়ার পর কন্যাকে বিদায় দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো উনি রাতের বেলা খাবার খেয়ে উনি চলে আসবেন আর কি, দুপুরের খাবার খাওয়ার পর রাতের বেলা খাবার খেয়ে চলে আসবেন। তো এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত আত্মীয়রা এসেছেন তারা মোটামুটি ওখানে থাকার নিয়েতেই এসেছেন, আর যারা একটু আশেপাশে বাড়ি ছিল সবাই চলে গেছেন। এখন উনি একা মানুষ, যদিও বা কোনো কোনো আত্মীয় ওনাকে বলেছিল রাত্রে থাকার কথা, কিন্তু উনি রাজি হননি। উনি বললেন যে আমি চলে যেতে পারবো। আর ওখান থেকে ওনার যেই জায়গা, ওনার যে গন্তব্য, প্রায় 5-6 কিলোমিটার পায়ে হাঁটা পথ আর কি। সুতরাং উনি অনায়াসেই এইটাই, এতটুকু দূরত্ব, উনি এর থেকেও আরো বেশি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন, এইটা নিয়ে ওনার কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, তো উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। ওই সময় ছিল বৈশাখ মাস, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। তো উনি যখন রওনা দেন তখন আকাশের অবস্থাটাও অতটা ভালো ছিল না। এর মধ্যে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় এসে পৌঁছান, এমন একটি জায়গায় এসে পৌঁছান যেটা সম্পর্কে উনি আগে থেকে জানতেন যে এই জায়গাটা অনেক ভয়ানক। কিন্তু রাতের বেলা যে এই জায়গা দিয়ে ওনাকে একা একা পার হতে হবে, এটি আসলে ওনার কল্পনা তো ছিল না, এবং উনি ভুলে গিয়েছিলেন যখন ওই আত্মীয় বাড়ি থেকে বের হচ্ছিলেন। তো উনি যখন ওই ভয়ানক জায়গাটাতে আসেন, অবশ্যই এই জায়গা সম্পর্কে প্রিয় লিসেনার্স আপনাদেরকে কিছুটা বলে নেই। সেটা হচ্ছে যে এই জায়গাটি বহু আগে, বলা হয় এখানে বহু আগে একটি শ্মশান ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় কালের বিবর্তনে সেটা পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে ওই জায়গা বিক্রি হয়ে গেছে, বহু হাত ঘুরে সেটা বিভিন্ন পর্যায়ে এসেছে। পরবর্তীতে যাদের কাছে আছে তারাও এখানে কোনো ঘর বাড়ি করেননি, সেখানে বড় বড় জঙ্গল, মানে গাছের জঙ্গল হয়ে গেছে আর কি। তো বিভিন্ন কারণে মানুষ ওই জায়গাটাতে ভয় পেত, অনেকেই ভয় পেয়ে নাকি মারাও গিয়েছে। তো এই সমস্ত কারণে মানুষ সচরাচর আসলে সন্ধ্যা বা রাতের বেলা ওখানে যেত না। আর আশপাশ দিয়ে যদিও কিছুটা বসতি গড়ে উঠছিল ওই সময়টাতে, এখন ওই জায়গাটা ভয় হওয়ার কারণে ওই মানুষ রাতের বেলা বা সন্ধ্যার পরে যেহেতু ঢুকতো না, তো সবাই চিন্তা করলো যে যেহেতু এই জায়গাটাতে অনেকেই ভয় পায়, আর যার জায়গা আর কি, যিনি ব্যক্তি, তো উনি সিদ্ধান্ত দিলেন একটা কাজ করি, যেহেতু বহু আগে এখানে
শ্মশান ছিলই, তো এখন তো আর তারা কেউই নাই বা এটার কোনো অস্তিত্বও নেই। আর যেহেতু জায়গাটা আমি কিনেছি, তাও সেটা বহু বছর হয়ে গেছে, তো এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করে দিই। তাহলে এই যে মানুষ ভয় পায়, আশেপাশে লোকজন এখানে আসতে সাহস করে না, হয়তোবা যেহেতু 5 ওয়াক্ত নামাজে 5বার আজান দেওয়া হবে, তো এই সমস্ত কারণে হয়তোবা এই জায়গার যে হন্টেড যেই দুর্নামটা রয়েছে এটা হয়তোবা চলে যেতে পারে। এই চিন্তা করে ওখানে একটি ছোট মসজিদ দেওয়া হয়, টিনের মসজিদ, মানে টিনের ঘর। আর মাটি, মানে ওইটার যে ফ্লোর, এটা ছিল মাটির ফ্লোর আর কি, মানে মাটির আমরা যেটাকে ডোয়া বলি গ্রামে আর কি, যে মাটির ফ্লোর আর কি। আর চারদিকে টিন, মসজিদের চালাওটাও টিন, মানে মসজিদের ছাদটাও টিনের আর কি। তো এই মসজিদে উনি এর আগেও নামাজ পড়েছেন এবং মসজিদের ইমাম সাহেবকেও বেলাল হুজুর চেনেন। তো এটা উনি জানেন যে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়তে আসেন ওনার 2 ছেলেকে নিয়ে, তারপরে মাগরিবের নামাজ পড়েন এবং এশা পর্যন্ত অপেক্ষা করেন ওনার 2 ছেলেকে ওই মসজিদের মধ্যেই আরবি পড়ান উনি, এবং এশার নামাজ উনি জামাতের সাথে আদায় করে এবং নামাজ পড়িয়ে আবার উনি চলে যান। ওনার সাথে একটি হারিকেন থাকে, ওই হারিকেন নিয়ে আবার 2 ছেলেকে নিয়ে চলে, আর ফজরের সময় আসেন। ফজরের সময় যখন আসেন তখনও ওনার 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, 1 ছেলেকে সাথে নিয়ে আসেন না, 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, এটা উনি জানতেন। তো উনি এই জায়গাটাতে যেহেতু ঢুকে গেছেন, উনি ভয় পাচ্ছিলেন, মনে মনে দোয়া দুরুদ পড়ছিলেন এবং দ্রুত পায়ে হেঁটে ওই জায়গাটা অতিক্রম করার চেষ্টা করছিলেন। এর মধ্যে কি হয়ে যায়, কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এমন ঝড়। তো উনি চিন্তা করছেন এখনই কোনো গাছপালা ভেঙে ওনার হয়তোবা ঘাড়ের উপর পড়বে আর কি। তো উনি দ্রুত, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, উনি বিজলি চমকানোর আলো যতটুকু দেখলেন উনি মসজিদ দেখতে পাচ্ছিলেন, উনি দ্রুত ওই মসজিদের কাছে চলে যান এবং মসজিদে তালা মারা ছিল না, জাস্ট খালি দরজার উপরে শেকল লাগানো ছিল, শেকল খুলে ভিতরে ঢুকে পড়েন। ঢুকে পড়ার পর উনি যেটি করেন সেটি হচ্ছে যে, যেহেতু বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে আর কি, উনি ভেতরে ঢুকে, মানে যতটুকু ওই যে বিজলির চমকানো আলো তো আসলে মসজিদে ঢুকছিল না, যেহেতু জানালাও বন্ধ ছিল, উনি হাতড়ে মসজিদের মেহরাব যেখানে থাকে আর কি, কারণ মানে গ্রামগঞ্জে মসজিদের যে মেহরাব থাকে, মেহরাব বলতে ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়ান, তো ওই জায়গাটা, হ্যাঁ। তো ওই আশেপাশে সাধারণত ম্যাচ, মোমবাতি এগুলো রাখা থাকে, এরকম মানে একটা কমন জায়গা থাকে আর কি। তো উনি ওরকম হাতড়ে সত্যি একটা ম্যাচ এবং মোমবাতি পেয়েও যান সেখানে। তো উনি সেই ম্যাচ দিয়ে মোমবাতিটি ধরানোর পরে এদিকে বাইরে তো প্রচন্ড ঝড়, এবং ঝড় কিছু সময় পরে শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়। তো উনি চিন্তা করলেন যে কি করি। তো মসজিদের একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা ছিল, উনি সেই কোরআন শরীফ পড়া শুরু করেছেন। তো পড়ছেন, একটা সময় কি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, একদম সবকিছু স্বাভাবিক, আর বৃষ্টিও নেই, ঝড়ও নেই। উনি চিন্তা করলেন তাহলে এখন বাইরে বের হওয়া যাক, উনি এই চিন্তা করছেন। তো এদিকে কি হয়েছে যে দীর্ঘ সময় ধরে ওই বসে থাকতে ওই যে একটু চিকন যে মোমবাতিটি ছিল, এই মোমবাতিও মানে শেষ হয়ে গিয়েছিল। তো যার কারণে উনি আর কোরআন শরীফও পড়তে পারছিলেন না। তো উনি যখন কোরআন শরীফ পড়া মূলত থামিয়ে দিয়েছিলেন, এরপরেই মানে আলো যখন নিভে গিয়েছিল, এরপরেই উনি চিন্তা করলেন যে তাহলে চলে যাই, এখন আর থেকে দরকার নেই, চলে যাই। তো উনি বাইরে বের হবেন, হঠাৎ করে উনি এক ধরনের থপ 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 শব্দ শুনতে পান। কাদার মধ্যে যদি কেউ পায়ে হেঁটে বেড়ায়, খালি পায়ে হেঁটে বেড়ায়, এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি কিন্তু জানতেন যে এত রাত্রে কিন্তু এখানে কোনো মানুষ আসার কথা নয় এরকম ঝড়ের মধ্যে। তো এই কারণে উনি ভাবলেন যে কি ব্যাপার, কে এখানে। উনি আবার এটাও ভেবেছিলেন যে আশেপাশে কি আম গাছ আছে কিনা, কারণ হয়তোবা গাছ থেকে আম পড়তে পারে, ঝড়ের পরে আম কুড়ানোর জন্য কেউ হয়তোবা গ্রামের লোক আসতেও পারে। কিন্তু উনি ভাবলেন যে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে খোদ ইমাম সাহেব তার 2 ছেলেকে নিয়ে আসে, এই রাতের বেলা এখানে আম কুড়োতে আসার সাহস যে কেউ করবে না এটা নিশ্চিত। উনি মানে দরজা খুলে বের হবেন এমন সময়, মানে তার আগে এই শব্দটি উনি পাচ্ছিলেন। উনি আর দরজা খোলেন না, উনি ভেতর থেকে বলেন, এই বাইরে কে। উনি
একবার শুধু বলেছেন, এরপরে বাইরের থেকে আওয়াজ ভেসে আসে, বলে তুই বাইরে বের হ। হঠাৎ করে এরকম একটা অপরিচিত লোক তার সাথে তুই তুকারি করে ওঠে, এই বিষয়টা ওনার ভালো লাগে না এবং উনি সন্দেহ করে কি ব্যাপার, এইভাবে তো কেউ কারো সম্বোধন করে না, তো এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। উনি আর দরজা খোলেন না, উনি আবার মসজিদের মধ্যে ঢুকে পড়েন। এখন সমস্যা হলো যে মসজিদের মোমবাতি তো নিভে গেছে, ওই একটা মোমই ছিল। এখন উনি সাহস করে, মানে যেহেতু ম্যাচের মধ্যে কিছু কিছু কাঠি ছিল, ওই কাঠিটা বারবার জ্বালাচ্ছিলেন, কিন্তু কাঠি কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, আর কতক্ষণ জ্বলবে। মসজিদের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আগে তো বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির আলো মসজিদের ওই বেড়া এবং ওই উপরে টিনের ছাদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখান দিয়ে কিছুটা বিজলির আলোর কারণে মসজিদের মধ্যে কিছুটা আলোকিত হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টিও নাই, ঝড়ও নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। যখনই ওই ম্যাচের কাঠির আলো নিভে যাচ্ছিল, সাথে সাথে অন্ধকার। আর উনি ফিল করছিলেন যে ওই যে যেই বাইরে থপথপ করে হেঁটে বেড়াচ্ছিল কেউ একজন, সে আস্তে আস্তে মসজিদের চারদিকে হেঁটে বেড়াচ্ছে। একটা সময় মসজিদের দরজা সামনে দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে আবার জানালার পাশে যায়, জানালার পাশ দিয়ে আবার মসজিদের সামনের দিকে, মানে সামনের দিকে চলে আসে। কেমন সামনের দিকে আসতে আসতে আবার আর এক পাশে জানালার কাছে চলে আসে। এইভাবে চারদিকে ঘুরছে এবং মাঝে মাঝে বলছে, বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। তো উনি তো বুঝতে পেরেছে যে এইবার বাইরে বের হলে ওনার জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। উনি তো কোরআনে হাফেজ, উনি জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তো কিছুক্ষণ পর দেখলেন যে ওই, বা শুনলেন যে ওই নাই, ওই শব্দটা নাই। কিন্তু এইবার মনে হচ্ছে বাইরে অনেকেই আছে। শব্দ না থাকলেও মনে হচ্ছে অনেকেই আছে, কিন্তু এটা কোনো মানুষের শব্দ না। বড় মানে সিংহ, বাঘ, ভল্লুক যেরকম গর্জন করলে যেরকম শব্দ শোনা যায়, ওই রকম মনে হচ্ছে বাইরে হিংস্র জন্তু জানোয়ার অপেক্ষা করছে, তাকে খেয়ে ফেলবে বের হওয়ার সাথে সাথে। এরকম চললো বেশ খানিকক্ষণ। এর কিছু সময় পর হঠাৎ করে দরজায় ঠক 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 আওয়াজ শুরু হয়েছে। আওয়াজ শুরু হওয়ার পর এই যে কণ্ঠে ডাকছে, সেটা হচ্ছে ওনার বাবার কণ্ঠ। বেলাল, বাবা বাইরে আয়, তোর সাথে কথা আছে। তখন বেলাল হুজুর কোনো কথা বলে না। এর কিছু সময় ওনার চাচা, যিনি অনেক আগেই মারা গিয়েছিলেন, সেই চাচার কণ্ঠে ডাকছে, বেলাল, আমি তোমার চাচা, দরজা খোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। কিন্তু বেলাল হুজুর কিন্তু জানতেন যে আমার বাবাও জীবিত নেই, আমার চাচাও জীবিত নেই। এরা তাদের কণ্ঠস্বর নকল করে, মায়াজালে আবদ্ধ করে আমাকে ক্ষতি করার জন্য এখানে এসেছে। তো উনি ভয়ে একদম জড়সড় হয়ে গেছেন। উনি চিন্তা করেছেন এই আজকের রাতই ওনার জীবনের হয়তো বা শেষ রাত। এরকম প্রায় ঘন্টা খানিক চলতে থাকে। আর এই ধরনের সিচুয়েশন যদি কারোর সাথে চলতে থাকে, প্রিয় লিসেনার্স, আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারো মনের অবস্থা কেমন হয়। এর মধ্যে উনি চিন্তা করেন যে কয়টা বাজে দেখি, ফজরের আজানের কতটুকু সময়। কিন্তু সমস্যা হলো ওই মসজিদে কোনো ঘড়ি ছিল না, আর ওনার হাতেও কোনো ঘড়ি ছিল না। কারণ উনি মসজিদে ঘড়ি ছিল না, উনি ওই মোমবাতি জ্বালানোর পরে চারদিকে তাকিয়েছিলেন, উনি দেখেছেন মসজিদে কোনো ঘড়ি নেই। তো উনি বুঝতে পারছিলেন না যে আসলে মানে কয়টা বাজে, কারণ ফজরের আজান, উনি আশা করেছেন ফজরের আজান দিলে এই সমস্যা থাকবে না। তো উনি যেই নাই চিন্তা করছেন, হঠাৎ করে বাইরের থেকে কোনো একটা মসজিদের মাইকে ফজরের আজান ভেসে আসে। আর আজান ভেসে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আশেপাশের সব শব্দগুলো মিলিয়ে যায়। উনি সাহস পান, উনি মসজিদ থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন কেউ নেই, কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। এবং বাহিরে মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং চাঁদের আলোয় পথগুলো আলোকিত হয়ে আছে। তো উনি হাঁটা শুরু করেন যেদিকে উনি যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে একটি বাজার পড়ে, ওই বাজারে একটা মসজিদ রয়েছে। উনি চিন্তা করলেন যে হাঁটতে হাঁটতে যাই, তো মাত্র তো আজান হয়েছে, আমি যেতে যেতে ওই মসজিদে
ইমাম সাহেব চলে আসবে, ওখানে ফজরের নামাজ আদায় করব। উনি হাঁটছেন, হাঁটতে যখন জঙ্গলটা মানে তখনও পার হননি, মানে মসজিদটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন ওনার 30-40 হাতের সামনে একটা সাদা জুব্বা পরা মানুষ হেঁটে যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে জাস্ট। তো উনি চিন্তা করেন যে ইনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তো উনি পেছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে, কিন্তু সে সালামের কোনো উত্তর নেয় না। তো উনি বলছেন যে জনাব, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু হেঁটে যাই, আপনার সাথে কথা বলি। কিন্তু ওই ব্যক্তি কোনো উত্তরও দেয় না, কোনো কথাও বলে না, সোজা হেঁটে যাচ্ছে। তো বিলাল হুজুর চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে যেহেতু একটা মাত্র মানুষকে পেয়েছি, আর ফজরের আজান যেহেতু হয়ে গেছে, এখন তো কোনো জিন ভূত আমার কাছে আসবে না, সুতরাং এই মানুষই হবেন, সুতরাং এনার সাথেই হেঁটে যাই। এই চিন্তা করে ওনার সাথে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এত চেষ্টা করছেন ওনার সাথে লেগে থাকার জন্য বা ওনার কাছে যাওয়ার জন্য, উনি এক কদম আগান তো মনে হয় যে উনি আর সামনের জন্য আরো 5-6 কদম সামনে চলে যান, এরকমটা মনে হয়। আর উনি যখন ওনার পেছন পেছন হাঁটছিলেন, আর বেলাল হুজুরের মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলো আছে, বড় গাছ, এই গাছের উপর বানর বা শিম্পাঞ্জি টাইপের কিছু লাফ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে, এরকম একটা না, অনেক। তো এইভাবে উনি মানে চলতে থাকে। তখন বিলাল হুজুর ভয় পান যে কি ব্যাপার, ফজরের আজান হয়ে গেছে, এরকম জিনিস তো আমার সাথে হওয়ার কথা না, বা এরকম জিনিস লাফালাফি করার কথা না, এই জঙ্গলে কোনো এরকম বড় ধরনের কোনো বানর বা শিম্পাঞ্জি তো থাকারও কথা নয়, তাহলে কি হচ্ছে আমার সাথে, আর ইনার আমি এত জোরে হেঁটে ওনার ধরতে পারছি না কেন। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওই ওই ব্যক্তিটি মানে যেদিকে যাচ্ছিলেন, বিলাল হুজুর ওই দিকেই যাচ্ছিলেন, মানে চিন্তা করছে এই লোকের পিছু ছাড়া যাবে না, নাহলে আমার বিপদ হবে, এই চিন্তা করে পিছু। তখন দেখে বিলাল হুজুর দেখে যে ওই লোকটি জঙ্গল থেকে বের হয়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তো বিলাল হুজুর হাফ ছেড়ে বাঁচলেন যে যাক, অন্তত জঙ্গল থেকে বের হয়েছে। কিন্তু রাস্তা বাদ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ওই লোকটা হেঁটে যাচ্ছেন, উনি আর 7-5 ভাবেন না, উনি তার পেছন দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 যাচ্ছেন, দেখলেন বিলাল হুজুর খেয়াল করে রাস্তা দিয়ে গেলে ওই বাজারে যেতে যে সময়টা লাগে, ক্ষেতের মধ্যে দিয়ে গেলে তার থেকে কম সময় লাগে। উনি চিন্তা করলেন ওই লোকটা হয়তো বা এই কারণেই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিলাল হুজুর দূরে, মানে যেখানে ওই বাজারটা রয়েছে, বাজারের যে দোকানগুলো বন্ধ রয়েছে, ঝাপ লাগানো আর কি, তো বাজারের ওই দোকানের বাইরে কিছু কিছু আগে যে হলুদ বাল্বগুলো জ্বলতো না, এখন তো আমরা এনার্জি বাল্বগুলো লাগাই, সেই হলুদ বাল্বগুলো কিছু কিছু দোকানে জ্বলছে, আলো দেখা যাচ্ছে দূর থেকে। তো উনি পেছন থেকে তাকে কিন্তু ডেকেই যাচ্ছেন, জনাব দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান। যখন দাঁড়ায় না তখন আবারও সালাম দেন, এরকম বহুবার তাকে সালাম দিয়েছেন। তো যখন ওই বাজারের কাছাকাছি চলে এসেছে ওই লোকটি, এবং বেলাল হুজুর তার থেকে কিন্তু 20-30 হাত দূরে, ওই সময় ওই লোকটি বেলাল হুজুরের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পরে বেলাল হুজুর দেখেন লোকটির চেহারা এত সুন্দর, মানে চেহারা থেকে মনে হচ্ছে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, সাদা লম্বা দাড়ি, জুব্বা পরা, অত্যন্ত সুন্দর চেহারা, যা এই চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় ওই হুজুর বা ওই ব্যক্তিটি বেলাল হুজুরের এতক্ষণ ধরে দেয়া সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লম্বা উত্তর নিয়েছিলেন আর কি। তখন ওই লোকটি তখন বলেন, তুমি রাতের বেলা এখানে কি করছিলা জঙ্গলের মধ্যে ওই মসজিদে? তখন বেলাল হুজুর বলেন, আমি তো ঝড়ের কারণে আটকে গিয়েছিলাম। বলে, তুমি কি জানতা না এখানে কি ভয়ানক ব্যাপার রয়েছে? আমি যদি আজকে না আসতাম ওরা তোমাকে জানে মেরে ফেলতো। তুমি পেছন দিকে তাকিয়ে দেখো তো, কিছু দেখো কিনা। বেলাল হুজুর তখন পেছন ফিরে তাকিয়ে দেখে যে আবছা দেখা যাচ্ছে বিশাল বড় বড়, মানে বাঘ, একটা বাঘ মনে হচ্ছে হাতির সমান, একটা সিংহ মনে হচ্ছে হাতির সমান, আর দানবীয় আকৃতির বেশ কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না। তো বলছে যে আর কখনো এখানে রাতের বেলা এভাবে আসবা না, যাও, চলে যাও। এই বলে ওই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন বিলাল হুজুর বুঝতে পারেন ইনি কোনো মানুষ ছিলেন না, ইনি একজন ভালো নেককার জিন ছিলেন। তো উনি বিপদে পড়েছিলেন, এই কারণে হয়তো আল্লাহ তাআলাই এই জিনকে ওনাকে উদ্ধার করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন।
তো উনি দ্রুত এক দৌড়ে উনি বাজারের মধ্যে ঢুকে যান, যেহেতু একদম কাছেই চলে এসেছিলেন। আর বাজারের মধ্যে যেখানে মানে মসজিদ রয়েছে, ওই মসজিদটি উনি চিনতেন যদিও, কিন্তু উনি যখন দৌড় দিয়েছেন হঠাৎ করে বাজারের যে পাহারাদাররা থাকে, চৌকিদার যারা পাহারা দেয়, এদের সাথে ধাক্কা লাগে। ওই চৌকিদার বলে ওঠে, এই মিয়া, চোখে দেখেন না, কোত্থেকে আসছেন এত রাতের বেলা, এই বাজারের মধ্যে কি করেন, চুরি চামারি করার ইচ্ছা আছে নাকি, এরকম করে মানে বলে ওঠে। কারণ এত রাতের বেলা কেবল ঝড় শেষ হয়েছে, মানে উনি দৌড়ে চলে আসছেন, উনি চিন্তা করছেন হয়তো চুরি চামারি করে দৌড়েছে, মানে দৌড় দিয়েছেন কিনা, তাদের মনে হওয়াটাই স্বাভাবিক ছিল। তখন বেলাল হুজুর বলেন যে আমি তো ওই মসজিদে ছিলাম। তখন ওই চৌকিদাররা বলে যে কোন মসজিদে ছিলেন, তখন ওই জায়গার নাম বলে, সঙ্গত কারণ আমি কিন্তু জায়গাটার নামটা বলছি না, প্রিয় লিসেনার্স। তো বলে যে মিয়া, তোমার তো মানে ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, ওখানে কত লোক মারা গেছে তুমি জানো? বলে হ্যাঁ আমি তো জানি ওই জায়গাটা ভয়ানক। তাহলে রাতের বেলা তুমি কেন ওই দিক দিয়ে আসতে গেছিলা? তোমার কপাল খুব ভালো। বলে যে আমি মসজিদে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, নামাজ পড়বো। বলে আজানের তো এখন অনেক দেরি। বলে না না, আমি তো আজানের শব্দ শুনেছি। বলে আজানের শব্দ শুনছো মানে? রাত বাজে এখন 2:30, তুমি আজানের শব্দ শুনলা কোত্থেকে? সত্যিও চৌকিদারের হাতের ঘড়িতে উনি দেখেন যে রাত 2:30 বাজে। তখন চৌকিদাররা সাথে নিয়ে মসজিদের কাছে নিয়ে যায়, মসজিদের কাছে নিয়ে বলে যে তাহলে তুমি অপেক্ষা করো, আর যদি খারাপ লাগে তুমি এই যে আমাদের এদিকে চলে এসো, তোমার সাথে গল্প করব। তো উনি চিন্তা করে যে মসজিদের এখানে আবার বসে থাকবে একা একা, তো উনিও চৌকিদারদের সাথেই গল্প গুজব শুরু করেন, বিভিন্ন বিষয়ে বলতে থাকেন। এর অনেকক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন আসেন। তখন মুয়াজ্জিন আসার পর মুয়াজ্জিন সাহেবের সাথে ওই চৌকিদার পরিচয় করাই দেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন আসলে আপনার ভাগ্য ভালো, নাহলে তো এই মসজিদের নামাজ পড়ে রাতের বেলা তো সবাই চলে যায়, কেউ দেরি করে না ওই মসজিদটাতে, আর আপনি সেই রাতের বেলা ঝড়ের মধ্যে ওই মসজিদে আটকে গিয়েছিলেন, সত্যি আল্লাহর অশেষ রহমত। তো যদিও মুয়াজ্জিন আরো দেরি করে আসতেন, উনি তাহাজ্জুদ পড়ার জন্য সাধারণত আজানের 1 ঘন্টা আগে চলে আসেন, তো যার কারণে আরো তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন। তো মসজিদের মধ্যে উনি ঢোকেন। উনি যেহেতু রাতের বেলা ঘুমাতে পারেননি, উনি আজানের আগ পর্যন্ত যতটুকু সম্ভব উনি মসজিদে ঘুমিয়ে নিয়েছিলেন। পরে ফজরের নামাজ পড়ার পরে যখন চারদিকে ফাঁকা হয়, তখন উনি বাড়িতে চলে আসেন।